হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বছরের প্রথম দিনটা কে কেমন কাটিয়েছেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আল্লাহর অশেষ রহমতে বছরের প্রথম দিনটা আমারও খুব ভালো কেটেছে। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো দোয়া করি সবার যেন এই 25 সালটা অনেক ভালোভাবে কাটে। আর যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। কেননা জীবন থেকে যদি একটা মিনিট পার হয়ে যায় সেটাই অনেক মূল্যবান সময় পার হয়ে যায়, আমার কাছে সেটাই মনে হয়। কারণ আমাদের জীবনটা অনেক ছোট, আর এই ছোটো জীবনে যদি একটা মিনিট চলে যায় সেটাই আমার মনে হয় যে অনেক কিছু চলে গেল। কারণ একটা মিনিট যদি ভালো কিছু করা যায় তো সেটাই অবশ্যই আমার মৃত্যুর পরে অবশ্যই সেটাই থেকে যাবে। তো এই তো সাইফানের বাবার সাথে আজকে নাটোর শিশু পার্কে গিয়েছিল। আর শিশু পার্কের পিছনটায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম। তো ওখানে খেলাধুলা হয় অনেক সময়, যে ক্রিকেট টুর্নামেন্ট যাই হোক ওসব খেলাধুলা হয়। তো এই তো সাইফানের বাবার সাথে স্লাইডে পিচ্ছিল না কি বলে সব খাচ্ছে। তো সাইফানের পাপা মনে করতেছিল যে সাইফান মনে হয় ভয় পাবে, তো সাইফান মাশাল্লাহ ভয় পায়নি, সে অনেক আনন্দ সহকারে খেলাধুলা করেছে। তো সে যখন মিডিলে চলে আসে তখন আমাকে একটু হাতটা ধরতে হয়, ধরলে পরে তারপর সে আস্তে ধীরে একটু যখন নিচের দিকে নামে তখন সে তেমন একটা ভয় পায় না। তো অনেক ভালোভাবে আজকে সে খেলাধুলো করেছে শিশু পার্কে। তারপর এটাকে কি বলে আমি জানি না, এখানেও সে খুব আনন্দ সহকারে খেলাটা খেলেছে। আর আমরা গিয়েছিলাম একটু দুপুর সময়ে, তো যার জন্য লোকজনের ভিড় একটু কম ছিল, ছিল কয়েকজন। আর ওইখানকার যে নোংরা পরিবেশটা আমার একদমই ভালো লাগে নাই। যেহেতু এটা শিশু পার্ক, অবশ্যই সেটা শিশুদের অবস্থানের জন্য পরিষ্কার করে রাখা, তো ওরকম একটা ভালো পরিবেশ থাকা অবশ্যই দরকার। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন যেন সব কাগজ দিয়ে ময়লা আবর্জনা করে রাখা। আর এখানে পাবলিকেরও কিছু দোষ আছে, যেহেতু এটা শিশুদের একটা ঘোরাফেরা খেলাধুলা, যেহেতু বর্তমান সময়ে খেলার মাঠ নাই বললেই চলে, তো সেহেতু অবশ্যই পাবলিকেরও উচিত যে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তারা এই কাগজ সব পলি ব্যাগ সব ফেলে বলেই তো জায়গাটা নোংরা হয়, আর তার উপরে গাছের পাতা তো আছে। তো যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো লেগেছে। আর যেহেতু শীতের দুপুরবেলা মিষ্টি মিষ্টি রোদ, অনেক আনন্দ পেয়েছি আমরা। সাইফান দোল খাচ্ছিল সে তার বাবার সাথে। তারপরেই তো ছাউনিতে তারা বসেছিল। সাইফান আজকে একদম দুরন্ত মনে উড়ন্ত পাখির মতো সে আজকে শিশু পার্কে ঘুরে বেরিয়েছে। তো আজকে ব্লগটা অনেক বড়ই ছিল, যেহেতু আমি অনেক এডিটিং কাটাই ছাটাই করে ব্লগটা একটু ছোট করেছি। তো তারপরে বাদাম মামা এসেছে, সে তার কাছ থেকে বাদাম এবং ছোলা সব কিনলাম, এবং সাইফানের বাবা পরে দুটো টাইগার নিয়ে আসলো। তারপরে আমি খেলাম, সাইফানের পাপা খেলো, সাইফান অল্প পরিমাণে খেলো। তো সাইফানের অনেক ক্ষুধা পেয়েছিল, বাট সে ঘোরাফেরার জন্য তার খিদেটা তেমন তার ভিতরে আজকে কোনো কাজ করে নাই। আর এই তো সেই শিশু পার্কের সেই ব্রিজটা, এখানে উঠে তো আমার অনেক ভয় লাগছিল, কারণ আজকে অনেক বাতাসও ছিল। তো বাতাসের জন্য পানিগুলো খুব দোল খাচ্ছিল। আর যখন সাইড দিয়ে বড় বড় বাস বা ট্রাক যায় তখন ব্রিজটা কেমন যেন একটু কাঁপে, ঝাঁকুনি দেয়, তখন আমার মনে হয় যে ব্রিজটা ভেঙে আমি বুঝি পড়ে গেলাম। তো এসব ঘোরাফেরা করার শেষে আমরা একটু নিচা বাজার গেলাম, নাটোর নিচা বাজার উত্তরা সুপার মার্কেটে। ওখানে গিয়ে সাইফানের খেলনা কিনলো, কিন্তু এই তো মেয়েদের চোখ, তো আমি সঙ্গে সঙ্গে চুড়ির সে বক্সে হাত দিলাম। চুড়িগুলো অনেক ভালো লাগলো, বাট কিছুদিন আগে আমি নিয়েছি চুড়ি, তো সেজন্য আমি চুড়ি নিইনি, শুধু দেখলাম। আর কসমেটিক্সের দোকানে গেলে আমার চোখে মনে হয় যে সবই সর্ষে ফুল লাগে, মনে হয় যে কোনটা নিব কোনটা দরকার আমি তখন আর বুঝতে পারি না। তো কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার সোনা পাপা, সে খেলনা কিনে ওখানেই খেলাধুলা শুরু করে দিয়েছে, ছোট বাচ্চা। তো বন্ধুরা, এরপরে আমার চোখ গেল সেই পাথরের যে গহনার সেট তার উপরে। তো আমার মনে হয় এই দুর্মূল্যের বাজারে আমাদের গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম পাথরের বা সিটি গোল্ডের গহনা কিনাই ভালো। গোল্ডের যে পরিমাণে দাম বেড়েছে, তো তারপরে আমরা আখের রস খেয়ে তো সাইফানের বাবা সাইফানের জন্য দুটো ড্রেস কিনলো। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।